গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে দেখো সকাল সকাল ঘরের কাজকর্ম লেগে পড়েছে। আর আজকে হচ্ছে শুক্রবার। আর এই যে ঘরের কাজকর্ম লেগে পড়েছি বলতে বাচ্চারা পড়তে বসেছে, আর এই সময় আমি ঘরের কাজগুলো করে নিচ্ছি। আর সকালে রান্নাবান্না কমপ্লিট করেছি। সকালে নিজের জন্য 1 কাপ চা করেছিলাম, চাটা খেয়ে নিয়ে তারপরে সকালের টিফিনটা কমপ্লিট করেছি। সবাইকে খেতে দিইনি এখনও, শ্বশুরমশাইকে খাবারটা দিয়েছি, আর কারোর খাবার হয়নি এখনও খাওয়া। বাচ্চারা সবাই স্কুলে যাবে বলতে স্কুল এখন ছুটি রয়েছে, এক্সাম রয়েছে 2 দিন, সোমবার থেকে এক্সাম 6 তারিখ থেকে, ওই জন্য বাচ্চারা স্কুলে রয়েছে, স্কুল ছুটি রয়েছে। আর বাচ্চাদের পড়তে বসিয়েছি, আর আমি ওই ফাঁকে ঘরটার মুছে পরিষ্কার করে নিচ্ছি। বিছানা টিছানা সমস্ত গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি। ঘর মোছা হয়ে গেলে স্নান সেরে পুজো দিয়ে নেব, নিয়ে তারপরে গিয়ে রান্না করব। তারপরে রান্না টান্না কমপ্লিট করার পরে আমি ট্রেনিংয়ের জন্য বেরোবো, যেহেতু যে সেলাইয়ের ট্রেনিংটা নিচ্ছিলাম সেই জন্য ট্রেনিংয়ের জন্য বেরোবো বলে সকাল সকাল ঘরের সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছি। আর বাচ্চারা বাড়িতেই থাকবে। তাহলে দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, সমস্ত সব ঘরগুলো মুছে ফেলেছি। ঘরগুলো মোছার পরে কিছু কাচাকুচি ছিল, কাচাকুচি করে স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা। এর মধ্যেই আমার সমস্ত কাজ কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট। আর দেখো বন্ধুরা, রান্নায় চলে এসেছিলাম। আজকে করছি একটু লাউ পাতা বাটা, তাই জন্য করে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। আর এই যে পেঁয়াজ রসুন সমস্ত ভেজে রেখেছি। প্রথমে লাউ পাতাটা বেটে নিয়েছি, আর তারপরে মিক্সিতেই বেটেছি, আর তারপরে মাছগুলো দিয়ে বেটে নিলাম। নেওয়ার পরে পেঁয়াজ ভাজাটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। একটু লবণ টবণ দিয়েছিলাম ভাজার সময়, একটু সর্ষের তেল দেব, দিয়ে মাখিয়ে রেখে দেবো। আর আজকের দুপুরবেলার মেনু হচ্ছে মৌটি মাছ ভাজা আর ছোলার ডাল করেছি, আর অল্প একটু আলু ভাজা আর টমেটোর চাটনি। এই হলো আজকে দুপুরের মেনু। সেরকম কিছুই রান্নার নয়, নিরামিষের মধ্যেই রেখেছি। ছোলার ডালটা করেছি অনেক দিন থেকেই, বাচ্চারা বলছিল ছোলার ডাল খাবো। আর বাচ্চারা যেহেতু অতটাও মাছ পছন্দ করে না, ওই জন্য। গুড ইভিনিং বন্ধুরা, এখন ইভিনিংও না, প্রায় রাত 8টা মতন বাজে। আর ছোটো মেয়েকে পড়তে দিয়ে এসেছিলাম, আর পড়তে দিয়ে আসার পরে পরের থেকে নিয়ে আমি এখন এসেছি একটু আমাদের এখানে হরিসভায়, মানে ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে, যেটা বছরে হয় সব সময়। সেই জন্য আমার শাশুড়ি মা গান শুনতে এসেছিলেন এখানে। আর ছোটো মেয়ে বায়না করছিল যে ওইখানেই যাব গান শোনার, ওইখানটায় হরিসভায়। তাই মনে করলাম যে দুজন মিলে যাই, একটু ঠাকুর দর্শনও হবে আর গান শোনাও হবে। ওই জন্য করে নিয়ে এসেছিলাম। ছোটো মেয়ে আর আমি পরে এসেছিলাম, আমার শাশুড়ি মা আগে এসেছিলেন। আর এই যে বাবা মহাদেবকে তোমাদের সাথে দর্শন করালাম, আর রাধা গোবিন্দকেও দর্শন করাবো, কিন্তু দেখলাম প্রচণ্ড ভিড়, এখান থেকে দর্শন করানো যাবে না। তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। প্রচণ্ড ভিড় হয়েছিল, সবাই এসেছিল। আর এখন আরতি হচ্ছিল, 8টার সময় আরতি হয়, সেই আরতির সময়টাই আমরা এসেছি। আর ওই যে ওর ঠাকুমার সাথে কথা বলছিল, ও তো ঠাকুমা বলে না, দিদু বলে, ওই দিদুর সাথেই কথা বলছিল, এসছিল, দিদুর পাশে গিয়ে বসবে, ও ওখানে থাকবে। দুজন মিলে এখানে দুজন মিলে না, আমরা 3জনই থাকবো। আর এই যে এইখানে দেখো গানের অনুষ্ঠানটা হচ্ছে। আর এই যে রাধা গোবিন্দকে তোমাদের সামনে অনেক দূর থেকেই করছি, কেননা এটা হচ্ছে প্রচণ্ড ভিড় ছিল সামনেটায়। এই যে রাধা গোবিন্দকে দেখলেই মনটা ভরে গেল। দেখলাম, প্রণাম টনাম করে তারপরে ওখানে কিছুটা সময় কাটিয়েছি, প্রায় 9টা, সাড়ে 9টা, 10টা তো বেজেই গেছিলো। ওখান থেকে গান টান শুনে এসে তারপরে বাড়ি এসেছি। আর দেখো বন্ধুরা, গান শুনে বাড়ি এসেছিলাম। আর এই যে ফ্লিপকার্ট থেকে একটা কুর্তি টাইপের কুর্তি না, এটা 3 পিস টাইপের অর্ডার দেওয়া ছিল, এসে গেছে। পয়লা বৈশাখ উপলক্ষে কেনাকাটা তো শুরু হয়ে গেছে। আগের দিন একটা শাড়ি এসেছিল, সেটাও শেয়ার করেছিলাম, সেটা তো পরা হয়ে গেছে। এটাও পয়লা বৈশাখ উপলক্ষে নেওয়া হয়েছে, কিন্তু যেহেতু পয়লা বৈশাখে কোথাও বেরোনো হয় না, তার জন্য। আর এই যে দেখো প্যান্টের এইটা পায়ে একটু ডিজাইন রয়েছে, আর কিছু নাই। আর ওড়নাটার মধ্যে এখন যে এইগুলো
ওড়নাটা উঠেছে, এটা খুব এখন উঠেছে, তাই দেখে একটু পছন্দ হলো, নিয়ে নিলাম নিজের জন্য। জানি না কবে পরবো, কেননা আমি তো সেরকম করে সালোয়ার কামিজ পরি না। তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত। গুড নাইট।